আগেকার দিনে যারা মাধ্যমিক দিয়েছে এখন একটা কেজির বাচ্চা সেই সমস্ত পড়াশোনা যায়। বিদ্যাসাগর কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়ে বিদ্যাসাগর হননি, উনি কিন্তু বাংলা মিডিয়ামের, এবং ওনার লিখিত বই কিন্তু আমরা আজও পর্যন্ত পড়াশুনো করি। আগেকার পড়াশোনার মধ্যে যদি আমরা পড়াশোনা করে যাই তাহলে আমরা অনেক দিক থেকে পিছিয়ে যাব, কারণ এখনকার টেকনোলজি আরও বেশি উন্নত। আগেকার দিনে কি হতো, বাড়ির থেকে যে না এটা তোমাকে পড়তে হবে, আর তার মধ্যে ওটা জেদ ছিল আমাকে কিছু করতে হবে, কিন্তু এখনকার দিনে কি হয় সেটা চাপিয়ে দেওয়া হয় জোর। এখন হয় কি, আমার একটাই সন্তান, আমি তাকে মানুষের মতন মানুষ তৈরি করব, ভালো স্কুলে অ্যাডমিশন করাবো, ভালো টিউশন মাস্টারকে দিয়ে পড়াবো, যাতে সে ভালোভাবে শেখে। এখন শিক্ষা হচ্ছে কম্পিটিশান, আমার ছেলে বা মেয়ে কী শিখছে সেটা বড় কথা না, কত নাম্বার পাচ্ছে সেটাই বড় কথা। বর্তমান প্রযুক্তির সাথে চলতে গেলে প্রচুর অর্থের দরকার। যদি আমি কোনো কিছুর ওপর যদি আমি কিছু ব্যয় যদি নাই করি তার ফলটা আমি পাবো কি করে? আগেকার দিনে কি ছিল, তখন নৈতিক শিক্ষা ছিল, মাস্টার মশাইরা শেখাতে। এখন মাস্টার মশাইরা নৈতিক শিক্ষা দেওয়ার টাইমই পান না। নমস্কার, ক্যালকাটা নিউজে আপনাদের স্বাগত। ক্যামেরায় শুভময়, নিখিলের সঙ্গে আমি অভিক। জেনারেশন গ্যাপ নিয়ে এই মুহূর্তে উত্তর 24 পরগনার কোলশোর ব্রাহ্মণপাড়া নেতাজি স্পোর্টিং ক্লাবে লেখাপড়া, পড়াশোনা ধরন বদলেতে সময়ের সঙ্গে সঙ্গে এসেছে বিবর্তন, কিন্তু পড়াশোনার সঙ্গে মানুষের দৈনন্দিন জীবনযাপনে প্রত্যেকের যে সম্পর্ক সেখানে কতটা বদলেছে আদল। সেকাল আর একাল পড়াশোনায় মেলাতে পেরেছে কি তাল, আজ বোঝার চেষ্টা করব নেতাজি স্পোর্টিং ক্লাবে। তাই কৈশোর ব্রাহ্মণপাড়া নেতাজি স্পোর্টিং ক্লাবের জেনারেশন গ্যাপে আমি আলাপ করব প্রথমেই যারা রয়েছেন এই এলাকার অসংখ্য নবীন প্রবীণ পুরুষ মহিলা কচিকাচা সকলে মিলে আজ শামিল জেনারেশন গ্যাপের এই অনুষ্ঠানে। পড়াশোনার যে ধরন সেটা বাংলা মাধ্যম হোক বা ইংরেজি মিডিয়াম হোক, তার মধ্যে যে পরিবর্তন এসেছে সেই পরিবর্তনের সাক্ষী যারা, তারা কোন সময়টাকে এখনো মনে করছেন যেটা ছিল স্বর্ণযুগ। তাই সেকালের পঠন পাঠন পড়াশোনা নিয়ে যারা সওয়াল করবেন কোলসুর ব্রাহ্মণপাড়া নেতাজি স্পোর্টিং ক্লাবে, তাদের সঙ্গে আলাপ করব। কারা আছেন, কে কে? আমি রাজীব মণ্ডল। রাজীব বাবু আজকে এসেছেন, পেশায় কি করেন? শিক্ষকতা করি। রাজীব মণ্ডল পেশায় শিক্ষক, আজ বলবেন সেকালের পড়াশোনা নিয়ে। তার পাশে কে রয়েছেন? রিয়াঙ্কা দাস। পার্থ মণ্ডল। শিল্পা মণ্ডল। একালের পঠন পাঠন পড়াশোনা নিয়ে যারা করবেন সওয়াল, আলাপ করব তাদের সঙ্গে। কারা রয়েছেন? রাজকুমার পাল। অর্পিতা মণ্ডল। দিশা তরফদার। সঞ্চিতা মণ্ডল। সেকালে সেই পড়াশোনার মধ্যে কি এমন ছিল যা একাল এখনো করছে, তার জন্য সওয়াল। আমি প্রথমে এই মাস্টার মশাই মানুষ যিনি এসেছেন তার কাছে যাব। কেন সেকালের পড়াশোনা যার বিকল্প নেই বলে আজও মনে করেন 2025-এ? আসলে আমরা অ্যাকচুয়ালি সেই সময় যে পড়াশোনাটা করতাম তার মধ্যে মাধুর্য ছিল এবং সম্মানও ছিল টিচারদের, যেটা এখনকার দিনে বর্তমানে তা নেই। তার কারণ হচ্ছে লেখাপড়া। অ্যাকচুয়ালি আগে লেখা তারপরে পড়া, এই জিনিসটা তখন ছিল। লিখতে হতো স্লেটে, হ্যাঁ, পেন্সিল চক এইসব দিয়ে লিখতে হতো। আবার একটা স্পঞ্জের তুলি, না ওই কী গাছ বলে ওটা, বেশ মানে অনেকটা গাম্বুল না এরকম জাতীয় কেউ একটা গাছের ইয়ে দিয়ে মোছা যেত স্লেটটা খুব সুন্দর করে, মুছে আবার লেখা হতো। লেখাটাও প্র্যাকটিস হতো, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে ছেলেদের ওই যে হাঁড়ি কলসি বগের ছানা, মা বলেছে স্কুলে যেও না, বাবা বলেছে পড়তে যেতে হবে না, এরকম একটা স্লোগানও ছিল সেই সময়ে। এইভাবেই চলতো আর কি সেই কালের পড়াশুনো। কিন্তু সেকালের মধ্যে সেই পড়াশোনা হয়তো আধুনিকতা ছিল না, কিন্তু ছিল আন্তরিকতা। বলছেন? তবে একটা জিনিস যেটা বলতে হবে, এখনকার পড়াশোনা এতটাই আধুনিক যে মানে আগেকার দিনে যারা মাধ্যমিক দিয়েছে এখন একটা কেজির বাচ্চা সেই সমস্ত পড়াশোনা জানে। তাহলে কতটা অ্যাডভান্স না হলে একটা 5 বছরের বাচ্চা সে কি করে ইংরাজি, আমাদের সময়ে দেখুন আমরা যখন পড়াশোনা করেছি 5-এ গিয়ে ABCD পড়েছি, আর এখনকার বাচ্চারা 4 বছর বয়স থেকে ABCD 1 2 3 4 একদম অনার্গল বলতে শিখে গেছে। তাহলে আধুনিক হয়েছে পড়াশোনা, সিস্টেম চেঞ্জ হয়েছে, তাহলে ভালোর দিকে হয়েছে। আমি তো বলবো আধুনিক পড়াশোনা সবসময়ের জন্য বেটার। এখন কি এই ছোট ছোট বাচ্চারা কি ওই মাধ্যমিকের মতন কোশ্চেন কি নিতে পারছে তারা? মানে এটা কি এই যে পারছে বলছে, কিন্তু এই পাড়ার মধ্যে একটা চাপ বোঝা রয়েছে, একটা বোঝা রয়েছে, বোঝা আছে, তারা নিতে পারছে না, তাদেরকে অনেক শেখাতে হচ্ছে, তাও পারছে না তারা কি ওখানে লিখতে বা পড়তে। মানে এক্ষেত্রে দাঁড়িয়ে কি এক প্রকার বাচ্চারা এই পড়াশোনাটা ভালোবেসে অন্তর থেকে না করে এক প্রকার তাদের বোঝা হিসেবে দেখছে? বোঝা হিসেবেই নেওয়া হচ্ছে, যেটা শেখানো হচ্ছে সেটাই নিচ্ছে, তারা সেইভাবে মন থেকে নিতে পারছে। একদমই না। যদি হচ্ছে আগেকার
আগেকার পড়াশোনার মধ্যে যদি আমরা পড়াশোনা করে যাই তাহলে আমরা অনেক দিক থেকে পিছিয়ে যাব, কারণ এখনকার টেকনোলজি আরও বেশি উন্নত। তখনকার পড়াশোনা যদি আমরা এখন করি তাহলে সেরকম আমরা কোনো চাকরি ওই দিক থেকে পিছিয়ে যাবো। আর এখনকার ইংলিশ বেশি উন্নত, আর ইংলিশ শিখতে হবে। আগেকার যেমন বাংলা মিডিয়াম ক খ পড়েই যাওয়ার, এখন শুরু থেকে এবিসিডি পড়ো। আগেকার দিনের বাচ্চাদের মধ্যে একটা কি ছিল, আমাদের পড়তে হবে, তাদেরকে পড়তে হতো, তাদেরকে একটা ভয় ছিল। এখনকার বাচ্চাদের কি হয়, না ওই মাস্টার মারছে আমি ওনার কাছে যাব না, কিন্তু আগেকার দিনে বাড়ির থেকেই বলতে হয় ওই মাস্টারের কাছেই তোকে যেতে হবে। এমনকি এমন হয়েছে অনেক সময় মাস্টারমশাইরা বাড়ি থেকে মারতে মারতে নিয়ে গেছে। আগেকার দিনে কি হতো, বাড়ির থেকে যে না এটা তোমাকে পড়তে হবে, আর তার মধ্যে ওটা জেদ ছিল আমাকে কিছু করতে হবে। কিন্তু এখনকার দিনে কি হয়, সেটা চাপিয়ে দেওয়া হয় জোর করে। মানে আগেকার দিনে ছিল জেদ, আর এখন শিশুদের মধ্যে তৈরি করে দেওয়া হয় ভেদাভেদ। ও এটা পাচ্ছে তুই কেন পাচ্ছিস না, তোদের মধ্যে ভেদাভেদ আছে, তুই এগিয়ে যা, এই চাপ তৈরি করা হয়। না, এখনকার দিনের মধ্যে সেটা কোনো রকমইভাবেই করা হয় না, কারণ এখনকার দিনে অনেক উন্নত আধুনিক আছে। আর ছেলেমেয়েরা এখন থেকেই মানে ইংরেজি যেহেতু শিখে গেছে সব কিছু। আগেকার দিনে অত সব কিছু বাংলায় জানতো, কিন্তু সেরকম এখনকার দিনে ইংরেজি ছাড়া মানে ইংরেজি না জানলে কোনো কিছু ইংরেজি শেখার জন্য মানে আগেকার দিনে ক্লাস 9, 10, 11, 12 একজন বা অনেক ক্ষেত্রে হয়তো দুজন শিক্ষক বা শিক্ষিকা থাকতেন। এখন 7-8 জন শিক্ষক শিক্ষিকা, বাড়িতে পরিবারে অতজন সদস্য নেই, মাস্টারমশাই ততজন। এইটাই কি একালের পড়াশোনার এই যান্ত্রিক ধরন? না, সেটা একদমই বলবো না। এখনকার দিনে হচ্ছে তোমার যেরকম পড়াশোনাটাতে উন্নতি হয়ে চলেছে, সেরকম তোমার ইংরেজিটা তো উন্নতির দিকেই যাচ্ছে। তখন বাবা মা যেটুকু নিজেদের সাধ্য মতো যেটুকু পারতো, আর যেটুকু মাস্টারমশাই একটা মাস্টারমশাইয়ের কাছে দিত, সারা অল সাবজেক্ট পড়তো, পুরো সাবজেক্টটাই পড়তো। পড়ার ফলে কী হতো, আর আর বাড়িতে যা পড়াশোনা করতো তা ওই পড়াশোনার ভিতর থেকেই বিভিন্ন আমাদের অনেক কৃতি ছাত্রছাত্রী উঠে এসছে। তো আর অনেক উদাহরণ আছে, তা সেইভাবে থেকে উঠে এসছে, সেইভাবেও পড়াশোনা হয়েছে আমার। মানে আগেকার দিনের বাচ্চারা ফোন ছিল না, অনেক কিছু ছিল না। এখনকার দিনে সেগুলো উন্নত হয়েছে। যেমন ফোন আগেকার মানুষরা চালাতেই পারতো না, ফোন এলে ফোন যাওয়া আসা এইটুখানি। এখনকার দিনে দূর দূরান্ত থেকে ফোন আসলে ফোন কি পড়াশোনার অঙ্গ? একদমই না। আমি এই প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে দেবো যে আগেকার দিনে বইয়ের পাতায় ছিল মন, আর এখন বাচ্চাদের পড়ুয়াদের যাবতীয় মন সব ফোনে। এখন বলছে ঠিকই, কিন্তু ঘটনা আছে ওদিকে তো নয়। ঠিক আছে, তখনকার দিনের পড়াশুনোর মধ্যে আর যে জিনিসটা ছিল, বিদ্যাসাগর কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়ে বিদ্যাসাগর হননি, উনি কিন্তু বাংলা মিডিয়ামের, এবং ওনার লিখিত বই কিন্তু আমরা আজও পর্যন্ত পড়াশুনো করি। ঠিক আছে, সেই হিসেবে বলতে গেলে সেকালের পড়াশুনোর মধ্যে একটা মানে এখন যেমন 4-5টা টিউশন সাথে মানে ব্যাগ কাঁধে নিয়ে মেরুদণ্ড বেঁকে যাচ্ছে, এরকম একটা লোড নিতে পারছে কিনা সেটাও গার্জেন ভাবছে না। হ্যাঁ, তোকে এটা করতে হবে, তোর এটা ফার্স্ট হতে হবে। হ্যাঁ, তুই যদি ওর চাইতে নম্বর কম পাস তাহলে কিন্তু তোর ব্যবস্থা করবে। এর উপরে মাইন্ডের উপরে এফেক্ট পড়ছে বাচ্চাদের। আগেকার মানুষের পয়সাটা ছিল লিমিটের মধ্যে, ইনকাম ছিল যত সামান্য, ওই জন্য তাদের বাচ্চা কাচ্চা ফ্যামিলি মেম্বারও ছিল বেশি, বাচ্চা ছিল বেশি, যেভাবে হোক পড়াশোনা চালিয়ে যেত। এখন লোন নিয়ে হোক পড়াতে হবে নাকি? না, সেটা কোনো ঘটনা নয়। আমার সন্তান একটা, আমি তাকে কি মানুষের মতন মানুষ তৈরি করব। আগেকার দিনে অনেক সন্তানের কারণে লক্ষ্য দেওয়া হতো না, যে পড়তো ভালো দেখাচ্ছে তার পিছনে বাবা মা লেগে থাকতো, আর ছেলেপিলেগুলো তার দিকে লক্ষ্যই যেত না। এখন হয় কি, আমার একটাই সন্তান, আমি তাকে মানুষের মতন মানুষ তৈরি করব, ভালো স্কুলে অ্যাডমিশন করাবো, ভালো টিউশন মাস্টারকে দিয়ে পড়াবো, যাতে সে ভালোভাবে শেখে। এটা কি পরিবারের উপরে চাপ পড়ছে না? এখনো অনেক পরিবার আছে যারা এখনো পর্যন্ত আর্থিক দিক থেকে অনেক পিছিয়ে। আগেকার দিনে কি হতো, আমরা পড়তে যেতাম, যদি ফিস দিতে নাও পারতাম গুরুমশাই বলতেন ঠিক আছে হয়ে যাবে। এখন কি হয়, মা ভর্তি হওয়ার আগে এই টাকা ফিস দিতে হবে অ্যাডভান্স। আবার কি সময় সময় এই বই কিনতে হবে, আজ এই বই কাল ওই বই, একটার পর একটা রেফারেন্স দিয়েই যাচ্ছে। কিন্তু তারা এটা বুঝছে না যে পরিবারের অবস্থাটাও তাদের দেখতে হবে। এতে কি হচ্ছে, বাচ্চারাও বাড়িতে চাপ দিচ্ছে, মানে বাবা মার উপরেও প্রেশার পড়ছে। তাতে কি হচ্ছে, কিছু কিছু লোকজন আবার মানে কোনো বাবা মা বলছে ঠিক আছে পড়াশোনা করতে হবে না, যখন দেখছে যে ফলস্বরূপ কিছুই হচ্ছে না, আমার ছেলে বিলে কোনো চাকরি পাচ্ছে না, তাদের কোনো ভবিষ্যৎ নেই, তখন কি হচ্ছে, তারা পড়াশোনা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে, কারণ তারা টানতে পারছে না। বর্তমান প্রযুক্তির সাথে চলতে গেলে প্রচুর অর্থের দরকার। যদি আমি কোনো কিছুর মানে
কোনো কিছুর ওপর যদি আমি কিছু ব্যয় যদি নাই করি তার ফলটা আমি পাবো কি করে? যদি আমি পড়াশোনার উপর কোনো অর্থ যদি নাই করি তাহলে আমি ভালো শিখবো কি করে? এখনকার মাস্টাররা অনেক উন্নত, আগেকার মাস্টাররা ওইটুকু একটা ছোট্ট বিষয় নিয়ে সেই বিষয়ের মধ্যেই পড়ে থাকতেন, আর এখনকার আরও মানে একটা থেকে দুটো তিনটে আরও মাস্টার মানে মানে অনেকজন, যে একটা মানে যদি একটা অঙ্ক যদি একটা বুঝতে না পারে তাহলে সেটাকে নিয়ে আমরা সবাই। এখনকার মাস্টার উন্নত বলছেন, আগে ক্লাস 5-এ একজন বা 6-এ একজন বাচ্চাকে এক মাস্টার মশাই বা দিদিমণি সব সাবজেক্ট পড়াতেন, আর এখন আলাদা আলাদা সাবজেক্টের দিদিমণি মাস্টার মশাই হন। কেউ বিজ্ঞান তো কেউ অঙ্ক, কেউ ভূগোল তো কেউ ইতিহাস। তাহলে উন্নত কারা ছিল, আগেকার না এখনকার? একদমই না, এখনকারই বেশি উন্নত। এখনকার বেশি উন্নত। আগে এক মাস্টার মশাই সব বিষয় পড়াতেন, আর এখন আলাদা আলাদা পড়ান, তাও বলছেন এখনকার মাস্টার মশাই দিদিমণিরা উন্নত। কিন্তু এগুলো তো বোঝা উচিত যে আমরা সেই সময় তো রেজাল্ট ভালো করেছি, মানে তখনকার দিনে টিচারের কাছে একসাথে একই জায়গায় সব সাবজেক্ট করিয়ে সেখানে তো পড়াশোনা তো ভালোই হতো এবং রেজাল্টও ভালো হয়েছিল সেই হিসেবে। এখন যা বলছে আমার মনে হয় না বিরোধীরা একটু ভুল পথে চালিত করছে আমাদেরকে। আগেকার দিনে তো বাড়িতে শেখানো হতো, আর এখনকার দিনে এক একটা রকমের মাস্টার দেওয়া হয়, এক এক রকমের কাছে হাতের লেখা করো, একজনের কাছে পড়া মুখস্থ করো, একজনের কাছে বাড়ির পড়া পড়ো, একজনের পরীক্ষা আসছে সামনে আর একটা মাস্টার দাও। সেটা তো আগে ছিল না, আগে যেটা একটা মাস্টার ছিল একটা মাস্টারের কাছে পড়া হতো, আবার প্লাস বাড়িতে মা দেখতো। মানে এক্ষেত্রে দাঁড়িয়ে আমি একটুখানি মা কাকিমা যারা আছেন তাদের কাছে যাওয়ার চেষ্টা করি। আচ্ছা, একটু আপনার কাছে জানতে চাই যে এটা কি এমনটা, আগেকার দিনে ডাক্তার কবিরাজদের কাছে গেলে কাশি হয়েছে, জ্বর হয়েছে, গলা ব্যথা হয়েছে, একটা সিরাপ দিতেন, বলতেন গুলে 3 বার খেয়ে নাও ঠিক হয়ে যাবে, আর এখন 7 রকম ওষুধ। সেরাম আগে একজন মাস্টারমশাইয়ের কাছে সব কিছু পড়া, আর এখন 7 জনের কাছে আলাদা আলাদা বিষয় পড়া, কোনটা বেশি ভালো মনে হয় আপনার? আমার কাছে একরকম, একটা মাস্টারের কাছে সব থেকে আলাদা আলাদা পাটে পাটে করলে কি জিনিসটা ভালো হয়। যার যে বিষয় ন্যাক থাকবে, কেউ সায়েন্সে পড়তে তার সায়েন্স নিয়ে আলাদা করা, কেউ আর্টস নিয়ে পড়ে তার আর্টসে, কিন্তু আলাদা আলাদা পাঠ হলে ভালো হয়। আগে যেটা হতো কি একজন টিচার সব সাবজেক্ট পড়াতো, এখন হচ্ছে আলাদা আলাদা পড়াচ্ছে। এটা অনেকটা অর্থনৈতিক অবস্থার উপর ডিপেন্ড করছে, কারণ কারোর বাবা হয়তো দিন মজুর, সে ধর অতটা মানে চালাতে পারবে না, কিন্তু সে তখন কি করবে, এমন মানে শিক্ষক খুঁজবে যে একজন সব কিছু পড়বে। এবং কারোর বাবা ধরো পুলিশ ডাক্তার, সে তখন কি করবে, আমার মানে বাচ্চাটা কি সব ভালোভাবে শিখবে। তখন একটা মাস্টারের কাছে আমরা সব সাবজেক্ট পড়েছি, আমি লেখাপড়া বেশি জানি না, সব অঙ্ক, বাংলা, ইংরেজি সব পড়েছি। অথচ এখন আমার বাচ্চাদের পড়াতে গেলে 5টা মাস্টার দিতে হচ্ছে, যার ফলে আমার অর্থনৈতিকের অভাব, আমি পড়াতে পারছি না। এখন শিক্ষা হচ্ছে কম্পিটিশান, আমার ছেলে বা মেয়ে কী শিখছে সেটা বড় কথা না, কত নাম্বার পাচ্ছে সেটাই বড় কথা। কিন্তু আগে ছিল কি, শিক্ষাগত যোগ্যতায় মানটা বিচার হতো। এখন একটা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ ছেলে মেয়ে একটা ভালো লেটার লিখতে পারবে না। তখনকার দিনে মাস্টার চাকরি করার জন্য কিন্তু তারা তখন প্রতিদ্বন্দ্বিতা করতো না, তারা যাতে ভালো ছেলে হোক, সে একটা সমাজে একটা ভালো দিক থাকুক তার। আর এখনকার বাচ্চা কাছে যারা পড়াশোনা করছে বাবারা, তারা মনে করছে পড়াশোনার উপরে নির্ভর করে তাদের জীবন জীবিকা চালাতে হবে, তারা পড়াশোনার উপরে ভিত্তি করে কাজ পাবে, সেই কাজের উপরে তাদের আগামী দিনের এগুলো। একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আগেকার দিনে পড়াশোনার পাশাপাশি নানা রকম জীবিকার ক্ষেত্রে অনেকগুলো পথ খোলা ছিল, চাষাবাদ থেকে শুরু করে পারিবারিক ক্ষেত্রে অনেক রকম, সেই পথটা ক্রমশ সংকীর্ণ হয়ে যাচ্ছে বিশ্বায়নের যুগে। আমি এখান থেকে আলোচনায় আবারও আসবো, তবে সরাসরি বেশ কিছু প্রশ্ন রাখবো, প্রশ্নের উত্তর যার কাছ থেকে পাবো তাকে দেবো, উপহার দেওয়ার জন্য আমি উৎক্ষেপ। ছোটদের বলবো, কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি, যে গাড়ি চালায় তার সঙ্গে কে যায়? কে বলবে? কে বলবে তার সঙ্গে কে যায়? কে যায়? কে যায়? ভাগ্নে মদন। আর গাড়ি কে চালায়? বংশী মদন। জোরদার করো তালে। গাড়ি চালায় বংশী মদন। তা তুমি কি ভাগ্নে মদন না বংশী মদন? তোমার নাম কি? কিনি মণ্ডল। এমন একটা লেটার বা শব্দ, সেই শব্দে সবকটা ভাওয়েল একই সঙ্গে আছে একটা শব্দের মধ্যে। এডুকেশন। কি কি আছে? এ ই আই ও ইউ সবকটাই আছে। সবাই মিলে জোরদার করো তালি সিএনের তরফ থেকে এই স্পেশাল টি শার্ট। এমন কোন বই আছে বা এমন কোন গ্রন্থ আছে যেখানে বিফোর মানে আগে, কিন্তু বিফোর থাকে সেখানে পরে, আফটার পরে কিন্তু আফটার সেখানে লেখা থাকে আগে? ডিকশনারিতে, কারণ ডিকশনারিতে আফটার এটা এ লেটারটা আগে আসে, ওই জন্য আফটার এটা আগে থাকে আর বিটা পরে আসে বলে বিফোরটা পরে থাকে। সবাই মিলে জোরদার করো তালি, একদম সঠিক উত্তর সিএনের তরফ থেকে স্পেশাল টি শার্ট। সবাই মিলে জোরদার করো তালি। বলতে পারবেন সিবিএসই বোর্ডের ফুল ফর্ম কি? সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। সবাই মিলে জোরদার করো তালি। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, সিবিএসই ফুল ফর্ম, সিএনের তরফ থেকে স্পেশাল টি শার্ট। লেখাপড়ার সেকাল একাল কতটা মেলাতে পেরেছে তাল, তাই নিয়ে আজ আলোচনা হচ্ছে জেনারেশন গ্যাপে। আলোচনায় আরো উঠে আসবে যুক্তি, তর্ক, প্রসঙ্গ। একটা বিরতির পর সঙ্গে থাকুন আপনারাও।
জেনারেশনকে আপনি উত্তর 24 পরগনার কলসুর ব্রাহ্মণপাড়া নেতাজি স্পোর্টিং ক্লাবে। আমি প্রথমেই দুই পক্ষে যারা রয়েছেন, সেকালের পক্ষে যারা একালের পক্ষে, তাদের কাছে প্রথমে যাব কিভাবে এক কথায় কেন তারা আজও করছেন সেকালের পক্ষে সওয়াল, কেন তারা বলছেন যা একাল নিয়ে এসেছে নতুন সকাল শিক্ষায়। আমি প্রথমে সেকালে যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো। কেন পড়াশুনো করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, আর বর্তমানে এরকম পরিস্থিতি দাঁড়িয়েছে পড়াশুনো করে যে না খেয়ে মরে সে, এরকম একটা জিনিস এসে সামনে সম্মুখীন হচ্ছে আমরা দিনের পর দিন। একালের পড়াশুনোরা এতটাই পিছিয়ে যে মানে এই ধরনের ব্যাপারটার মধ্যে আসছে না, সেই না খেয়ে মরে সে এরকম একটা পজিশান। কত লোক পড়াশুনো শিখে মানে খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে বিলং করছে। একটা জিনিস এটা মানতে হবে যে সেকালের পড়াশোনার সময় বলে কোনো জিনিস ছিল না। মানে পড়তে বসতে হবে। বাবা মা জানতো না যে ছেলেবেলিকে কখন পড়াতে হবে। আর এখন একালের পড়াশোনা এতটাই ডেভেলপ হয়ে গেছে যে দেখুন প্রত্যেকটা কাজের আগে সময়টা সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ। আমার বাচ্চাকে এই সময়ের মধ্যে স্কুলে পৌঁছে দিতে হবে। এই আগেকার দিনে কি 11টায় স্কুল শুরু, দুপুর 2টোয় গেলেও হতো? সেটা কোনো ঘটনা না। আমি স্কুলে শুধু পড়াশোনা নিয়ে বলিনি, টিউশনি সময় জ্ঞানটা, যে টিউশনি পড়ানো, মাস্টার পড়াতে বসেছে বিকেল 4টের সময়, 5:30 6টা বেজে গেল, তখনও গেলেও হতো। এখন কি হয়েছে, যদি তোমার পড়া থাকে বিকেল 4টেই, তোমাকে 3:45-এর মধ্যে তোমার বাচ্চাকে পাঠিয়ে দিতে হবে। মানে এখানে শিক্ষা ব্যবস্থা অনেক ডিসিপ্লিন। একদম, আমি এটাই বলতে চেয়েছি। আমার তো মনে হয় সেকালের পড়াশোনা ছিল পড়াশুনোর মতো পড়াশুনো, কিন্তু একালের পড়াশোনা হলো গতানুগতিক। আগে কি হতো, কোনো রেকর্ডিংয়ের ব্যবস্থা থাকতো না, তাই আমাকে পড়তে যেতে হবে। বাড়িতে বলতো পড়তে যা, নাহলে এই ক্লাসটা মিস করলে পরে ক্লাস পাবি না। একালে কি হয়, ঠিক আছে আজকে যাব না, নোট নিয়ে নেব কিংবা অনলাইনে দেখে নেব, একটা টিউটোরিয়াল হয়ে যাবে। কিন্তু সেকালের ব্যবস্থায় কি ছিল, না আমাকে করতে হবে। সেকালে যেমন ছিল পাস ফেল, যেটা এখন নেই। সেকালে কি হতো, আমাকে পড়তে হবে, নাহলে আমি পাস করবো না, পরে ক্লাসে উঠতে পারবো না। আর এখন ঠিক আছে উঠে তো যাবো, ফেল তো করবো না। তাই এখন আমি মনে করি একালের ব্যবস্থাটা একদম গতানুগতিক, আর সেকালের ব্যবস্থা ছিল পড়াশুনোর মতো পড়াশুনো। ওখানে পড়তে হতো, আমাকে পড়ে পাস করতে হতো। আর এখন অনলাইনে, ঠিক আছে অনলাইনে একটা মক টেস্ট দিয়ে দাও, অনলাইনে পরীক্ষা হয়ে যাচ্ছে। কিন্তু সেকালে সেটা ছিল না, সেকালে আমাকে নিজে পড়তে হতো, আমাকে সেটা বাড়িতে একবার দেখতে হবে, বাড়িতে বসতে হতো। এখনকার পড়াশোনা কি হয়, পরিবারের সাথে ডিস্টেন্স তৈরি হয়ে গেছে। আজকে এখন এই মাস্টার, এখন ওই মাস্টার, এখন অনলাইনে ক্লাস, তখন এই ক্লাস, সময় পাই না। পরিবারের সাথে সংযোগ কমে গেছে। সংযোগ অবশ্যই। আগে কি হতো, একটা মাস্টারের কাছে পড়ে আসতো, বাড়ি এসে মাকেও বুঝতে হতো যে না ওকে নিয়ে বসি একটু, মা একটা সমস্যা হলে মার কাছে যেতাম, মা এটা একটু বলে দাও। এখন কি হয়, আর তুমি পারবে না, আমি এটা অনলাইনে দেখে নিচ্ছি, আমি ফোনে দেখে নিচ্ছি, স্যার যা বলেছে তুমি বুঝতে পারবে না। মানে একালে শিক্ষা ব্যবস্থায় কি খাজনার থেকে বাজনা বেশি? না, একদমই না। আগেকার দিনে যেরকম মা বাবারা শুধু কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতো, আর কোনো তাদের কাজ ছিল না। এখনকার দিনে যে না, মেয়েরা কোনো দিক থেকেই পিছিয়ে নেই, ছেলেরা যেরকম করছে মেয়েদেরও সব দিক থেকেই। স্কুলের গোটা সময়টা মা স্কুলের গোড়ায় কাটিয়ে দিচ্ছে, তাই তো? না, ওরকম কোনো ব্যাপার নাই যে ছেলেরা যখন কিছু করতে পারছে মেয়েরা কেন পারবে না, মেয়েরা কেন পিছিয়ে থাকবে, সব দিক থেকে মেয়েরাও এগিয়ে যাবে। বাড়িতে এসে পড়ার টাইম পাই বলে আমার মনে হয় না, কারণ সবই তো মাস্টারের কাছে পড়ে, তাহলে মা টাইম দেবে তো? বাড়িতে সেই পড়ছে, পাশের বাড়ি থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে, গড়গড়িয়ে পড়ার আওয়াজ, সেই আওয়াজ এখন আর একালে শোনা যায় না। একদম নেই। তারপরে আগেকার দিনে কি ছিল, তখন নৈতিক শিক্ষা ছিল, মাস্টার মশাইরা শেখাতেন। এখন মাস্টার মশাইরা নৈতিক শিক্ষা দেওয়ার টাইমই পান না। নৈতিক শিক্ষা, নৈতিকতা ব্যাপারটা এখন নেই। আগে গলা ফাটিয়ে পড়লাম সেটাই যে মাথায় ঢুকলো এরকম কোনো ব্যাপার না। এখন এই যে বললো যে হচ্ছে আগেকার হচ্ছে আমরা টিউশনে পড়তে যেতাম, পড়ে হচ্ছে যদি একদিন না যায়, গ্যাপ যায়, তাহলে হচ্ছে আমরা সেটা বুঝতে পারবো না। কোনো এখনকার দিনে বলছে যে রেকর্ডার রয়েছে বলে আমরা সেটা করে, একদমই না। সেটা যদি আমাদের না থাকতো, আমাদের শরীর খারাপ, আমরা যেতে পারছি না। আমরা যেতে পারছি না। এখনকার দিনে আমাদের অনলাইনে পাঠিয়ে দিচ্ছে, সেখান থেকে আমরা করে নিতে পারছি। কিন্তু আগেকার দিনে আমরা যাচ্ছি, শরীর খারাপ নিয়ে বাড়ি আসছি, ডাক্তার দেখাতে হচ্ছে, আরও বেশি অর্থ ব্যয় হচ্ছে। আর এখনকার দিনে একটা ফোনে অনলাইনে পাঠিয়ে দিচ্ছে, আমরা সেখান থেকেও বুঝে নিতে পারছি, বা অনলাইনে স্যারকে ফোন করতে পারছি। এই যুক্তির প্রেক্ষিতে কি উত্তর? সেই বোঝাটা কি বোঝার মতো হচ্ছে? আমি সামনে গিয়ে যে জিনিসটা শিখতে পারবো সেটা ফোনে কতটা বুঝবো? এখন তো বাড়িতে বলেও শেখানো যায় না, সেখানে ফোনে কি শিখছি, আমি ফোনে কি শিখবো, ফোন কি শেখাচ্ছে আমাদের, আর আমরা যে ফোনটা হাতে নিয়ে পড়ছি সেটার কি মানে আছে? বইয়ের পাতাই নেই, মনে বইয়ের পাতা নেই, মনে আছে ফোন।
ইচ্ছা শক্তি থাকলে সব কিছুই করা যায়। যদি আমার ইচ্ছা হয় যে পড়াশোনা আমি করব ফোনে, তাহলে ফোনে করব, আর নাহলে যদি মনে হয় যে না আমি ফোনে গেম খেলবো বা অন্য কিছু ফেসবুক ইউটিউব যা দেখবো, তাহলে হচ্ছে কি বলে আমার ইচ্ছা শক্তিটাই মনের কাছে। তার মানে সারাদিন বইয়ের পাতায় মুখ গুজে বসে থাকলেও যদি মন না থাকে তাহলে হবে না। না, একদমই না। পড়াশোনার মতো পড়াশুনো করতে হবে। আর যখন ফোন ফোন দেখা যাবে, কিন্তু যাবে না তা না, কিন্তু যখন হচ্ছে কি না দেখার সময় পড়াশোনার সময় পড়াশোনা করতে হবে। একালের এই শিক্ষা ব্যবস্থায় এমন কি আছে যেটা সেকালে ছিল কিন্তু একালে নেই? এখন তো খেলাধুলো তো নেই। আগে তো খেলাধুলো ছিল, আগে খেলাধুলো করতে বাচ্চারা টাইম মতো পড়তে বসতো সন্ধ্যেবেলা। এখন তো সেটা নেই, এখন তো সবসময় ফোন। সেকালের ব্যবস্থা কেমন ছিল, একালের ব্যবস্থা কেমন ছিল, নানা বক্তব্য থাকবে। আর আমি এবার সরাসরি নেবো কিছু উত্তর। আজ কাল পরশু, ছোটরা বলো তো, আজ কাল পরশু, পরশুর পরের দিনকে কি বলা হতো? তসু। তসু। কি? তসু। তসু কে বলে দিয়েছে? তুমি বলে দিয়েছো। এই পুরস্কার তোমার জন্য। আজকাল পরশুর পর তসু, তার জন্য যেমন তুমি সত্যি কথা তোমায় মা বলে দিয়েছে, এটা বলেছো তার জন্য, তোমার সত্যি বলার জন্য। সবাই মিলে জোরদার করতালি। একজন বিপ্লবী মাস্টার দা, শিক্ষকদের যেমন মাস্টার মশাই বলি, একজন বিপ্লবী মাস্টার দা। কে ছিলেন মাস্টার দা? এই আবেগের উত্তরের জন্য সিএনএর তরফ থেকে জোরদার করতালি। সবাই মিলে। হ্যাঁ, মাস্টার দা সূর্য সেন। আর দুজন বিপ্লবীর নাম বলুন। ক্ষুদিরাম বসু, আর চাকি, বিনয় বাদল দীনেশ। প্রেসিডেন্সি কলেজ, প্রেসিডেন্সি কলেজের আগের নাম কি ছিল? নাজিবুর রহমান, হিন্দু কলেজ। আপনি কোন কলেজে পড়াশোনা করেছেন? গৌরডাঙ্গা, গৌরডাঙ্গা কলেজ পড়াশোনা করেছে। সবাই মিলে জোরদার করতালি। প্রেসিডেন্সি কলেজের আগের নাম ছিল হিন্দু কলেজ। সিএনএর তরফ থেকে স্পেশাল টি শার্ট। সময়ের সঙ্গে সঙ্গে এসেছে বিবর্তন, লেখাপড়া, পড়াশোনা, তার মধ্যে থেকে শেখা লেখাল কতটা মেলাতে পেরেছে তাই নিয়ে চললো আজ আলোচনা। এবং শিক্ষা এগিয়ে যাবে, শিক্ষার মান, শিক্ষা নিয়েই মানুষের এগিয়ে যাওয়ার প্রত্যেকটা ক্ষেত্রে বয়ে চলবে সম্মান। আর সেখান থেকে সেকালের শিক্ষা ব্যবস্থা নিয়ে আজ যারা করলেন সওয়াল, সিএনএর তরফ থেকে এই স্পেশাল টি শার্টটার জন্য সবাই মিলে জোরদার করতালি। যারা সেকালের শিক্ষা ব্যবস্থার জন্য, সেই শিক্ষা ব্যবস্থা আজই এখনো পর্যন্ত অনন্তকাল সেই ঐতিহ্য গরিমা ধরে রাখবে, করলেন যারা সওয়াল। বিবর্তন, গতি এসেছে, বিশ্বায়নের যুগে আরো বেশি সংগঠিত রুটেন্ড শিক্ষা ব্যবস্থা। একালে শিক্ষা ব্যবস্থা অনেক পরিবর্তন এনেছে নতুন সকাল যারা করলেন সওয়াল, তাদেরও সিএনএর তরফ থেকে এই স্পেশাল টি শার্ট। উত্তর 24 পরগনার কলচুল ব্রাহ্মণপাড়া নেতাজি স্পোর্টিং ক্লাবে আজ স্পোর্টিং নিয়ে আলোচনা হলো। শিক্ষার, পড়াশোনা, লেখাপড়া, রেকাল সেকাল নিয়ে। তাই স্পোর্টিং ক্লাবকে জেনারেশন ক্লাবের তরফ থেকে এই বিশেষ মেমেন্টো। সব মিলিয়ে আজকের এই আলোচনা, লেখাপড়া, সকলের অভিজ্ঞতা কেমন ছিল, ছোটবেলার পড়াশোনা এখন কতটা বদলেছে, এই আলোচনা কেমন লাগে? আমরা প্রথমেই সিএন চ্যানেলকে আমাদের নেতাজি স্পোর্টিং ক্লাবের তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের দিনে চারিদিকে মারামারি দাঙ্গা, এর মাঝখান থেকে এত সুন্দর একটা অনুষ্ঠান প্রেজেন্ট করার জন্য সিএন চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ক্লাবের তরফ থেকে জানাই অশেষ ধন্যবাদ। এভাবেই এক একটা বিষয় নিয়ে আলোচনায় দুই জেনারেশনের মত পার্থক্য, বাংলার আনাচে কানাচে, কোচবিহার থেকে কাকদ্বীপ, বাঁকুড়া থেকে বারাসত, এভাবেই আলোচনায় উঠে আসবে দুই জেনারেশনের ভাবনা চিন্তা। তাই এভাবেই বাংলার ম্যাপ জুড়বে জেনারেশন গ্যাপ। ক্যামেরা শুভময় নিখিলের সঙ্গে অভিক, ক্যালকাটা নিউজ।